পড়ার সময় অনেক ধরনের ভুলের শিকার হয় অনেকে। তো সচেতন পাঠক যারা তাদের জন্য তো বিষয়গুলো সহজ, কিন্তু যারা সাধারণ পাঠক বা নতুন পাঠক তারা এই চোরা গলি বা চোরা পথগুলোতে আটকা পড়ে এবং পরবর্তীতে তাদের ঈমান, আমল, আকীদায় বেশ বিপদের একটা সম্মুখীন হয়। তো এই ক্ষেত্রে এই ভুলগুলো এড়িয়ে বা এই ভুলগুলো তার কীভাবে এড়িয়ে চলবেন? মৌলিকভাবে কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে ইতিহাস, আমরা মুশাজারাতে সাহাবার অংশে যেটা বলেছি যে আমি যেটা পড়ছি সেটা বিশুদ্ধ কিনা, এটা আগে জানা। আমি যে বইটা পড়ছি সেটা নির্ভরযোগ্য কিনা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বইটা নির্ভরযোগ্য, আমি যেটা পড়লাম সেটাও ঠিক আছে, সহি, বিশুদ্ধ, কিন্তু এখান থেকে আমি যেটা বুঝতে পারছি সেটা সঠিক কিনা। আমার বুঝতে তো ভুল হতে পারে। অনেক সময় হয় কি যে মানুষ টেক্সটটা বুঝতেই ভুল করে, কারণ প্রত্যেকের বুঝশক্তি, প্রত্যেকের অভিজ্ঞতা, পড়াশোনা একরকম না। সব অঞ্চলের ভাষার প্রকাশও তো একরকম না, প্রকাশ একরকম, একই শব্দ এক এক অঞ্চলে এক একভাবে প্রকাশ পায়। জি। এরপরে হচ্ছে যে আমি বুঝলামও সঠিক, কিন্তু এটা আমার জন্য অনুসরণীয় কিনা। কারণ আমরা আগেই বলছি ইতিহাস একজন চোরের কথা বলবে, একজন রাজার কথা বলবে। এখন আপনি চোরের ঘটনা পরে যদি মনে করেন ও এটা উমাইয়া আমলের চোর বা সাহাবী আমলের চোর, তাহলে তো আমার জন্য অনুসরণীয়। আপনি দেখবেন প্রায় সময় অনেকে লেখেন কি উমাইয়া আমলে অমুকে গান বাজনা করেছেন, সঙ্গীত শাস্ত্রে মুসলমানদের অবদান, অমুক মুসলমান তবলা বানাইছেন, আমির খুসরো তবলা বানাইছেন, অমুক মুসলমান এই আবিষ্কার করেছেন, বাদ্যযন্ত্র আবিষ্কার করেছেন, জিরিয়াব স্পেনে অনেক বাদ্যযন্ত্র আবিষ্কার করেছে। এখন এটা কি আপনার জন্য অনুসরণীয় নাকি অনুসরণীয় না? এটা কি আপনার গর্বের জায়গা যে আপনি বিশ্ব সভ্যতাকে অনেকগুলো তবলা উপহার দিয়েছেন? আপনার মুসলমানদের গর্ব কি সেটা, না মুসলমানদের গর্ব হচ্ছে যে মুসলমানরা সভ্যতাকে ইনসাফ এবং আদল দিয়েছে? এই বিষয়গুলো ক্লিয়ার থাকা, নাহলে আপনাকে যে কেউ এসে গোল্ডেন এজ হচ্ছে একটা ধোকা। ইসলামী ইতিহাসে গোল্ডেন এজ কোনটা? তারা বলবে আব্বাসী শাসনামল, তারা বলবে ওসমানী শাসনামল, কিন্তু আমাদের কাছে গোল্ডেন এজ হচ্ছে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজির যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আমাদের কাছে। এরপরে বস্তুগত উন্নতি যতই হোক, মুসলমানরা আলহামরা প্রাসাদ নির্মাণ করেছে, তাজমহল নির্মাণ করেছে, কুব্বাতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছে, মুঘলরা বহু স্থাপনা করেছে, ওসমানীরা করেছে, কিন্তু এই স্থাপনার চাইতে নবীজির মদিনা যেখানে মাটির মসজিদ ছিল সেটা মুসলমানদের কাছে, মুসলমানদের আকীদা সবচেয়ে বেশি উত্তম না? কিন্তু এটা ইতিহাস পড়ার সময় কিন্তু আমরা ভুলে যাই। আমরা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে অনেক সময় বিবেচনা করি। তো এই জায়গাগুলো চিন্তা রাখা এবং ইতিহাসে কোনো ঘটনা আমি যখন বর্তমানের উপর ফিট করছি, চিন্তা করছি, এটাকে মাথায় রাখা। যেমন ধরেন মুসলমানদের মধ্যে নারী শাসক এসেছিল। মিশরের সুলতান নাজমুদ্দিন আইবির মৃত্যুর পর তার স্ত্রী শাহজালাতুদ্দৌলাকে ক্ষমতায় বসানো হয়। ভারতবর্ষের সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর তার মেয়ে সুলতানা রিজিয়াকে ক্ষমতায় বসানো হয়। এখন এটা দিয়ে আপনি যে অনেক লেখক তারা দেখবেন এগুলো টেনে নারী নেতৃত্বে বৈধতা দেন যে মুসলমানদের শাসক নারী হতে পারে। তো এই জায়গাগুলোতে বোঝা যে এটা কি সে আসলে সঠিক প্রয়োগ করলো না ভুল প্রয়োগ করলো। কারণ ইতিহাসে কোনো ঘটা মানেই সেটা আমার জন্য অনুসরণীয়, এটা জরুরি না। হ্যাঁ, জরুরি। ইতিহাসে কোনো একটা ঘটনা ঘটছে, সেখানে আপনার শিক্ষা আছে। কোনটা? মিশরে যখন তারা নারীদেরকে ক্ষমতায় বসিয়েছে, তখন বাগদাদের সর্বশেষ আব্বাসী খলিফা আল মুস্তাসিম বিল্লাহ চিঠি পাঠিয়েছে মিশরে, যেটা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ হোসনুল মুহাজারাতে উল্লেখ করেছেন যে তোমাদের মিশরে যদি পুরুষের অভাব হয় তাহলে আমাকে বলো, বাগদাদ থেকে পুরুষ পাঠাবো। এখন তাহলে আপনার অনুসরণীয় কোনটা? খলিফার অবস্থানটা। একজন চোরকে ধরে কেউ শাস্তি দিয়েছে। এখন ইতিহাসে এই ঘটনা আমি বলবো না আপনার জন্য শিক্ষা নাই, আপনার সেই শিক্ষা কি আছে যে আপনার সমাজে আপনি চোরের উপরে এই শাস্তি প্রয়োগ করবেন, কিন্তু আপনি করলেন কি, আপনি অনুসরণ করলেন যে চুরি করাটাই আপনার দায়িত্ব। তো এই জায়গাগুলো আমি চুরি করে গরিবকে দান করলাম, আমার ভেতরে খুব খুশি আসলো। রবিন হুডকে আপনার মডেল বানাইলেন। তো এই হচ্ছে সমস্যা। তার মানে ইতিহাসটা পড়ার আগে আমাদের আকীদার জায়গাগুলো ক্লিয়ার থাকতে হবে, এবং ইতিহাসের মাধ্যমে যেন আকীদা বিকৃত না হয় সেটার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এর পাশাপাশি আমি যেটা পড়ছি সেটা বিশুদ্ধ কিনা, আমি বুঝতে পারতেছি সেটা সঠিক কিনা, এবং সেটার বর্তমান প্রয়োগটা কি। কারণ পৃথিবীর বাস্তবতা পরিবর্তন হয়। অনেক সময় আপনি একটা জিনিস অতীতে করেছে সেটা বর্তমানে কাজ নাও করতে পারে, এটাও হয়। চিন্তা চেতনা পরিবর্তন হয়, সমাজের কাঠামো পরিবর্তন হয়। এই সচেতনতাগুলোর সাথে পড়া, এটা যদি কেউ করতে পারে। বিষয় যেটা দেখা যায়, যেমন বর্তমান সময়ে একটা বিষয় খুব প্রচার হয় বা প্রচার করা হয়, সাপোজ 18-র নিচে বিয়ে নেই,